সালামু আলাইকুম। আমি শরীফউদ্দিন, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসটি দেখব সেটি হচ্ছে এসকিউএল ম্যাপ ইউজ করে আমরা কিভাবে এসকিউএল ইনজেকশন করতে পারি। তো সেটার জন্য আমরা এসকিউএল ম্যাপ ইউজ করব। আর আমি এসকিউএল ম্যাপ করার জন্য আমি অলরেডি একটা ওয়েবসাইট বের করে রেখেছি। তো চলুন দেখি কিভাবে এটা করা যায়। তো প্রথমেই আমরা আমাদের কালি লিনাক্সে চলে যাব। এখানে আমি অলরেডি আমার কালি লিনাক্সে আসি, এটা আমি ভার্চুয়ালি কানেক্টেড আছি কালি লিনাক্সে। তো সুডো এসকিউএল ম্যাপ -u, আমরা অলরেডি জানি যে -u দিয়ে আমরা ইউআরএলটা আইডেন্টিফিকেশন করে দেব। তো যেহেতু আমার ইউআরএলটা অলরেডি একটা কালেক্টেড করা আছে, তারপর আমরা ক্রলিং জিনিসটা দেখব। এখানে আমরা জাস্ট শুধু ডোমেনটা রাখার পর ক্রল করব। আমরা কিন্তু অলরেডি জানি যে ক্রল কেন করা হয়, ক্রলিংয়ের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের এসকিউএল vulnerable অন্যান্য ইউআরএল প্যারামিটারগুলো বের করতে পারে। এটার জন্য অ্যাকচুয়ালি ক্রলিং করা হয়। ক্রলিংয়ের লিমিট 3 পর্যন্ত হয়। তো আমরা এখানে 2 ইউজ করতেছি এবং ব্যাচ দিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি যে ব্যাচ হচ্ছে অটোমেটেড অপশনগুলো যেগুলো আছে, ইয়েস নো অপশনগুলো, যাতে বাই ডিফল্টলি সে কাজ করে ফেলে, আমাদের কোনো কিছু না করা লাগে। তো চলুন আমরা এন্টার দিই। একটু সময় লাগবে হয়তো বা ক্রলিং করতে, একটু অপেক্ষা করি। দেখেন এখানে কিভাবে ব্যাচটা কাজ করেছে। এখানে আমাকে ইয়েস এবং নো অপশন দিয়েছিল। এটা আমি যদি ক্রলিং না ব্যাচ না ইউজ করতাম তাহলে আমাকে ম্যানুয়ালি করতে হতো। আমি যখন ব্যাচ ইউজ করেছি এখানে আমাকে বাই ডিফল্টলি অ্যান্ড কিন্তু সিলেক্ট করে নিয়েছে। তারপর ক্রলিং হচ্ছে, এটা অলরেডি 58টা লিঙ্ক সে ভিজিট করবে, 31টা ভিজিট করে ফেলছে, প্লাস 60% ক্রলিং শেষ হয়ে গেছে আর কি। দেখি আর কতক্ষণ লাগে। দেখেন আমরা অলরেডি এখানে অনেকগুলা vulnerable ইউআরএল পেয়ে গেছি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইউআরএল কপি করে নিয়ে যেটাতে আমরা এসকিউএল ইনজেকশন করব, চলো এটাই কপি করি। কপি করলাম। তারপর আমাদের কি করতে হবে, তারপর হচ্ছে আমাদের এসকিউএল ম্যাপ, আমরা ইউআরএলটা আইডেন্টিফাই করে দিলাম। তারপর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদেরকে ডাটাবেসটা বের করতে হবে। তো ডাটাবেস বের করার কমান্ডটা আমরা জানি, ডিবিএস। তারপর আমরা অবশ্যই ব্যাচ ইউজ করব, আর আমরা থ্রেড ইউজ করব। থ্রেড ইউজ করার মাধ্যমে আমরা দ্রুত যাতে কাজ করতে পারি, কত দ্রুত কাজটা করবে সেটা আমরা ইউজ করব। তো আমরা থ্রেড 3 দিয়ে এন্টার দিয়ে দিই যাতে দ্রুত কাজ করে। দেখেন আমি কিন্তু এখানে পেয়ে গেছি অলরেডি লং লাইফ ওয়েব ডিবি নামে একটা, টেস্ট নামে একটা, এবং ইনফরমেশন স্কেমা নামে একটা পেয়ে গেছি। তো আমরা যেহেতু ডাটাবেস পেয়ে গেছি, আমরা ডাটাবেসটা কপি করি। তারপর আমরা যেহেতু ডাটাবেস পেয়ে গেছি, তো ডাটাবেস থেকে আমাদেরকে এখন টেবিল সংখ্যা বের করতে হবে। ডাটাবেসটা আইডেন্টিফিকেশন করার জন্য -d, ডাটাবেসের নেম, এবং টেবিল বের করার জন্য এই কমান্ডটা আমরা ইউজ করি। এটা আমরা অলরেডি জানি। টেবিলস দিয়ে আমরা এন্টার দিই। দেখেন এখানে টেবিলগুলো আসতেছে, যেহেতু সবগুলা টেবিল আসতে একটু সময় লাগবে, তাই আমি অলরেডি যে অ্যাডমিনিস্ট্রেটরস যে টেবিলটা আছে সেটা কপি করে নিয়ে আমরা এটা ক্লোজ করে দিই। তো আমরা কি পেলাম, ডাটাবেস পেলাম, এখন টেবিলও পেয়ে গেছি। তো এখন আমাদের কি পেতে হবে,
কলাম সংখ্যা পেতে হবে। তো টেবিল আইডেন্টিফিকেশন করার জন্য -t, এটা আমরা জানি। তারপরে কলামসগুলো দেখতে হবে, কলামস বের করার কমান্ডটা হচ্ছে এটাও আমরা অলরেডি জানি। কলামস থ্রেড দিলাম 3, এন্টার। দেখেন এখানে কোন পেলোডটা ইউজ করতেছে, সেখানে প্রথমে বুলিয়ান বেস ইউজ করেছে, সে পায়নি। তারপর সে টাইম বেস ইউজ করেছে, টাইম বেসে সে পেয়ে গেছে। দেখেন এখানে কোয়েরিটা এখানে দেখাচ্ছে যে লং লাইফ ওয়েব ডিবি নামের যে আছে, লং লাইফ ওয়েব ডিবি নামের যে ডাটাবেসটা আসে, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর টেবিল থেকে আমাকে কলামগুলা শো করতেছে। তো আমি এখানে অলরেডি 9টার কলাম এখানে আছে, অলরেডি আমি একটা কলাম পেয়ে গেছি, যার নাম হচ্ছে আইডি। আমরা একটু অপেক্ষা করি যে ইউজার নেম পাসওয়ার্ড নামে কোনো কলাম পাই কিনা। একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা একটু সময় সাপেক্ষ, কাজ করতে একটু সময় নেয়। দেখেন এখানে আমার কিন্তু ইন্টিজার টাইপের কিনা, কোন টাইপের ডাটা সেটা সহ এখানে দেখাচ্ছে। আমরা আরেকটা টেবিল পেলেই সেখান থেকে ডাটাটা ডাম্প করব। আমরা এখানে আরেকটা টেবিল পেয়েছি, যেহেতু সময় বেশি লাগতেছে তাই আমরা নেম নামের কলামটা নেই। সেই নেম নামের কলাম থেকে আমরা এখন ডাটা ডাম্প করব। তো কলামটাকে আইডেন্টিফিকেশন করার জন্য আমরা -c এবং কলাম দিয়ে ডাম্প করব, dump, ডাম্প, এন্টার দিয়ে দিলাম। দেখেন এটা আমার ডাটাবেস, এটা হচ্ছে আমার টেবিল, এটা হচ্ছে আমার কলাম। মানে এই কলাম থেকে এখন আমাকে ডাটাটা সে ডাম্প করে দিচ্ছে। একটু টাইম নিচ্ছে। দেখেন আমি এখান থেকে অলরেডি একটা নেম ডাম্প করেছি, যেটার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা নেম এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে একজন মানে অ্যাকচুয়াল নিয়ম, যেভাবে আমরা প্রথমে ডাটাবেস বের করব, তারপরে প্রথমে আমরা ক্রলিং করে আর কোনো ইউআরএল আছে কিনা, ইউআরএল প্যারামিটার সেটা বের করব, তারপর ডাটাবেস বের করব, তারপর টেবিল বের করব, তারপর কলাম বের করে ডাটা ডাম্প করব। এটা হচ্ছে নর্মাল নিয়ম। এরপর কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে আমরা যদি কোনো ওয়াফ পাই কিংবা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা ইরর আসে, তখন আমরা টেম্পার ইউজ করব। সেটা আমরা টেম্পার ইউজ করব। তারপর আমরা ইউজ করতে পারি রিস্ক লেভেলটাকে কমানোর জন্য, রিস্ক আমরা ইউজ করতে পারি 1 থেকে 5 পর্যন্ত রিস্ক লেভেল দিতে পারি। তারপর আমরা লেভেল দিতে পারি। লেভেল হচ্ছে আমরা কতটা ডিপলি ওয়েবসাইট মানে সার্ভারের ডাটাগুলো সে অ্যানালাইজ করবে। তারপরে আমরা দিতে পারি বারবোস, -b দিয়ে বারবোস দিতে পারি আমরা। বারবোস হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কি কাজটা হচ্ছে, ইউআরএল এর মধ্যে কিভাবে ডাটাগুলো যাচ্ছে, পেলোডগুলো যাচ্ছে, সেগুলো আমরা দিতে পারি। তারপরে আমরা ইউজ করতে পারি থ্রেড ইউজ করতে পারি। এগুলা কিন্তু আমরা সব কিছুই ইউজ করতে পারি। তো আমরা এগুলো সম্পর্কে অলরেডি ক্লাসে দেখেছি, আমি আবার আপনাদের জন্য এটা বানিয়ে দিলাম। Sqlmap -h, এই হেল্পের মাধ্যমে আমরা কিন্তু এখানে সব কিছুই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করছি, কিভাবে কাজ করতে হবে, এখানে সব কিছুই দেওয়া আছে। আপনারা যদি এটা একটু প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন বা অ্যাডভান্স লেভেলের অনেক কিছু ইউজ করতে পারবেন। যখন আমি লেভেলের কথা বলেছিলাম, লেভেল 1 থেকে 5 হয়, রিস্কের কথা বলছিলাম 1 থেকে 3 হয়, এগুলো সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আসলে মেথডটা দেখানোই আমার মেন উদ্দেশ্য ছিল, এভাবে আর কি
মেথডটা ইউজ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।